মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরা যদি আমার সঙ্গে এরকম না করতো আমি ওদের সাথে কিছু করতে যেতাম না। আমি জেলে পচে মরবো, ওরা মিথ্যে কথা বলে বাইরে ফুর্তি করে বেড়াবে, সেটা তো হতে পারে না। আর আমি জানি তুমি তোমার ছেলেদের খুব ভালোবাসো, সেই কারণে কোর্টে গিয়ে এসব কথা বলেছো। স্বাভাবিক, ছেলেদের তো তুমি ভালোবাসবেই, তুমি মা, ছেলেদের ভালোবাসার অধিকার তো তোমার আছে। কিন্তু একটা কথা জেনে রাখো, আমারও কিন্তু নিজেকে ভালোবাসার অধিকার আছে। 100 বার আছে, 100 বার আছে গো মা। আমি না করিনি গো, শুধু তোমার কাছে এসেছিলাম ওই একটা আবেদন নিয়ে। আবেদন বলো না, যেটা বলতে এসেছো বলো। তুমি নিশ্চয়ই এটা বলবে না কাকিমা যে শিমুল তোমাদের বাড়িতে গিয়ে আবার থাকবে? মাসিমা, এবার কিন্তু প্রয়োজন হলে আমি শিমুলকে জোর করেই আটকাবো। আপনাদের বাড়িতে ওর আর যাওয়া হবে না। ও বাবা, তোমার কি মনে হয় আমি বোকা? কিন্তু অতখানি বোকা? না গো না, ও কি কথা! আমি ওকে সে কথা বলতেই বা যাবো কেন গো? তা নয় গো, আমি সে কথা বলতে আসিও নি। তাছাড়া সে কথা বলার কি আর আমার মুখ আছে? সে মুখটা আমার নেই। আর বলতে এসেছিলাম যে পুতুলটার আবার ভারী জ্বর এসেছে, কান্নাকাটি করছে। আমার সঙ্গে আসতে পারলি না তো? বারবার ওই একই কথা বলছে। বউ এসে আমার মাথায় দুবার হাত বুলিয়ে দিলে আমার জ্বর কমে। তার জ্বর নাকি কমে যায়। তাই একবার বলতে এসেছিলাম যে একবার ঠিক ও মা, একবার ডেকে যেতে পারবে ওকে দেখতে? পুতুল দিয়ে ডাকলে তো আমাকে যেতেই হবে, কিন্তু দয়া করে তুমি আমাকে থাকার অনুরোধটা করো না। তুই আবার যাবি শিমুল? তুমি ওই বাড়ি মুখো হয়ে না মা, ও বাড়িতে পড়া গেছে। ও যে তোমাকে আবার ফাঁসাবে না এমনটা কিন্তু নয়। আমাকে আর কেউ ফাঁসিয়ে কিছু করতে পারবে না জেঠিমা, তোমরা চিন্তা করো না। আর পুতুল দিক তো কোনো দোষ নেই, ও বেচারি অসুস্থ, আমাকে দেখতে চেয়েছে। ও তো আমাকে ভালোবাসে বলে। আমি জানি তোমরা আমাকে সবাই ভালোবাসো বলে এসব কথা বলছো, কিন্তু তুই তো আমাকে চিনিস, তুই তো আমাকে জানিস, সবসময় আমার জেদের কাছে তুই হেরে গেছিস। আজকে আমি তোমাদের সবার কাছে অনুমতি চাইছি, পুতুল দিকে দেখেই আমি ফিরে আসবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।